থেকে মাজারুল ইসলাম আমাদের মালয়েশিয়ার প্রতিনিধি, আমাদের মালয়েশিয়ার অতিথিও আছেন। যে আমরা একটু জানতে চাই মাজার, সর্বশেষ অবস্থাটা কি মালয়েশিয়ার? আজ একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। জি জি, আপনাকে ধন্যবাদ। এখানকার সর্বশেষ আমার কাছে যে পরিস্থিতি ছিল, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি বুকিত বিন্তার। জি, বুকিত বিন্তার চাইনিজ স্কোয়ারের পাশেই। চাইনিজ স্কোয়ারে কিন্তু একটু আগে অপারেশন হয়েছে। এখান থেকে আচ্ছা মিনিমাম, এখান থেকে আশেপাশের এলাকা থেকে 1 থেকে 150 জন কিন্তু 150 জনের মতো কিন্তু ওয়ার্কার, ইলিগেল ওয়ার্কার কিন্তু অ্যারেস্ট হয়েছে। এই ছিল আচ্ছা এখানকার মতো আমার সর্বশেষ সংবাদ। এবং আশেপাশে নট অনলি বুকিত বিন্তান, পুতারায়া, তারপর আপনার ক্লাং, তারপর আরো জোহর বারু, আমাদের কাছে অনেক জায়গা থেকে তথ্য আসছে যে অপারেশন কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত। কিন্তু যে মালয়েশিয়ার, যে আমি গত পর্বে বলেছিলাম যে মালয়েশিয়ার থমথম অবস্থা, সেটা কিন্তু এখনো বিরাজ করছে। এখন আমি একজনের এখানে একটু আগে এখানকার লোকাল টেলিভিশনের একজনের সাথে কথা হয়েছিল আমার সাথে। তো উনি আমার সাথে এখনো আছে, যে উনি অ্যাকচুয়ালি আমাকে ইনফর্ম করেছিল যে এখানকার সর্বশেষ পরিস্থিতিতে। এখন আমরা ওনার সাথে একটু কথা বলবো আমরা, জি যে এখানে উনি কি দেখেছিলেন সর্বশেষ। আপনি কি দেখেছিলেন এখানে? এখানকার এখন থেকে কিছুক্ষণ আগে আমরা যে নয়া প্লাজাতে, আমি এখানকার লোকাল টেলিভিশনের সাংবাদিক হিসেবে আমি গিয়েছিলাম। সেখানে প্রায় 150 জনের মতো লোককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এখন সার্বিক পরিস্থিতি এখানে বলতে গেলে আমার কাছে এই মুহূর্তে ফোন এসেছে যে ইরামান, কুয়ালালামপুরের অদূরে ইরামানে একটা খণ্ডতে এই মুহূর্তে অপারেশন চলতেছে। সেখান থেকে প্রায় 80 জনের মতো লোককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের থাকেন, আপনারা আমাদের অতিথি আছেন আলমগীর হোসেন। এই যে সংকট, এবং আমরা আজকে জানছিলাম যে আজকে মালয়েশিয়ায় বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বা যে অবৈধ, যে তাদের একটা ভাগ্য নির্ধারণ হবে। আমরা জানি না সেই মিটিংয়ের ফলাফলটা কি। আপনি কিভাবে দেখছেন এই সংকটটা, যে আমাদের মাজার যেটা যেভাবে বলছে প্রতিনিয়ত মালয়েশিয়ার সংকটটা দীর্ঘদিন যাবতই চলতেছে। হয়তো আনুষ্ঠানিক ঘোষণা 30 জুনের পরে থেকে আনুষ্ঠানিকভাবে তারা ধরতেছে, কিন্তু ধরার অব্যাহত দীর্ঘদিন যাবত আছে। তবে মালয়েশিয়ান সরকার ওনাদের চিন্তাধারা যে ওনারা এই অপারেশন মানে অবৈধদের